গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে। তো আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, সকাল এখন ওই তোমার 8টা মতো বাজে। আমরা আজকে সকাল 7টা থেকে শিফট ছিল, তো যথারীতি লগ ইন করলাম। লগ ইন করার পর এই স্নান করলাম। স্নান করে নিয়ে এই তোমার চা বসাতে আসছি। তার আগে একটু গরম জল করি, গরম জল খাবো বলে তো কয়েকদিন ধরে গলাটা খুব ডিস্টার্ব হচ্ছিল। গরম জল খেয়ে অনেকটা উপকার পাওয়াতে মানে কমেছে অনেকটাই প্রায়। তো সেই জন্য গরম জল বসে একদিকে চা খাচ্ছি। চলো আজকের দিনটা তোমাদের সাথে আবার শেয়ার করি। এখানে চা, এখানে গরম জল। আমার ছেলে ঘুমাচ্ছে, এখনও ওঠার নাম নেই। ওখানে আমি লগ ইন করলাম কারণ বিছানায় বসতে পারছি না। আমার কি বলতো, সারা বছরই কম্বল লাগে মোটামুটি, মানে সারা বছরই আমার গায়ে কিছু না দিয়ে না মানে শুতে পারি না, খুব কেমন একটা অস্বস্তি হয়। তো শীত হোক গরম হোক আর যাই হোক, শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো, কম্বলই আমার ভরসা। মানে আমার সারা বছরই আমার কম্বল গায়ে দিই, তো সেই জন্য আমার সারা বছরই কম্বল থাকে। এখন ফ্যান চলছে তাও লাগে, পরে এসি চললেও লাগবে, আর ঠান্ডায় তো লাগেই। মানে আমার একটা হ্যাবিট, গায়ে না দিয়ে কিছু শোয়া যায় না, না দিয়ে এবার শুতে পারি না। চাউমিন তো ওই যে গতকাল রাতে আমি সব কেটে রেখেছিলাম বাড়িতে এসে নিয়ে। তো চলো এখন এক পাশে চাউমিন বয়েল বসে, এক পাশে ফ্রাই করতে বসে। সব কিছু আছে এখানে, গাজর, ক্যাপসিকাম, বিনস, একটু আলু, বাঁধাকপি। তো ডিমটাকে ভেজে রাখলাম, আর এখানে রসুন ফোড়ন দিয়েছিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে বয়েল বসিয়েছি। সবজিগুলো সব ভেজে নিচ্ছি, নুন দিলাম তাই হালকা জল ছাড়ছে। আর এইদিকে চাউমিনটা মোটামুটি বয়েল হয়ে গেছে, আর একটু সামান্য হবে, এই মাথার দিকটা একটু শক্ত শক্ত আছে। দেখো আমাদের চাউমিন হয়ে গেছে রেডি, এবার শুধু মিক্স করব। তো দেখো চাউমিন রেডি হয়ে গেছে। তো এরপর আর সেভাবে ভিডিও করতে পারিনি, একেবারে সাজুগুজু করতে বসছি সে তখনই ভিডিও। সারাদিন তো মায়ের রান্নাবান্না করেছিল আজকে দুপুরবেলায়। তো ওই দেখো রেডি হয়ে গেছি আমি। তো এই ছিল আজকে আমার ফুল লুক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে আর এত দেরি হয়ে গেছে, মানে সময় দেরি হয়নি, ঠিকঠাক টাইম মতোই হয়েছে, কারণ নিচের আমি পরে করছি। তো সময় মতো ওরাও এসেছিলো, সব ঠিক আছে। এখন গাড়ি পাচ্ছি না বুকিং করার সময়, এর জন্য মানে এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এই এখন বেরোচ্ছি, প্রায় 8টা বেজে গেছে। তো চলো গিয়ে তোমাদের বিয়ের ওখানে দেখা হচ্ছে। ওই যে আমার ছেলে, ঘুরে দিকে দেখ একটু। এই যে আমার ছেলে সেই পাঞ্জাবিটা কিনলাম, এটা পরেছে। আমাদের গাড়িও চলে আসছে। তো দেখো আমরা বেরিয়ে গেলাম, খুব বেশি দূরে ছিল না ভবনটা, তোমার এই আমাদের বাড়ি থেকে 30 মিনিটের রাস্তা, কিন্তু মানে জ্যামের জন্য একটু বেশি লেট হয়ে যায়। তো মোটামুটি ওই 50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা ভেতর দিয়ে একটা শর্টকাট রোড দিয়ে যাচ্ছিলাম, যেহেতু ওই পাশ দিয়ে ঘুরে গেলে না অনেকটাই সময় লাগবে। তো এই দেখো পৌঁছে গেছি আমরা ভেন্যুতে। এই যে অরুণাভর বিয়ে সুকন্যার সাথে, দেখো কি সুন্দর ডেকোরেশনটা করেছে না, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। তো এই যে এখানে ফটো সেশন হচ্ছিল, তো আমরাও ফটো তুলেছিলাম। যাই হোক তখন আর ভিডিও করা হয়নি, এটা মনে হয় ওর বন্ধুদের গ্রুপ, সবাই মিলে বেশ ফটো তুলছিল। তো আমরা এখানে দেখলাম, ওখানে বিয়েতে বসে গেছিলো, ওইখানে বিয়েতে বসে মানে এটা হচ্ছে আমার ছেলে আর এই যে আমার জায়ের মেয়ে, এরা 2 ভাই বোন মিলে ফটো তুলছিল, আমি একটু ভিডিও করলাম। তো এটা হচ্ছে স্টার্টারে, ওখানে গিয়ে দেখা করে নিয়ে আমরা স্টার্টার খেতে এলাম। ছিল ফুচকা, এটা পানের স্টল, যাই হোক পরে খাওয়া হয়েছে, এটা আমি দেখাচ্ছিলাম তোমাদের। ছিল বেবিকর্ন, ফিশ বল আর চিকেন কাবাব। এটা হচ্ছে তোমার স্টার্টারে ছিল, এটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা।
তো এই দেখো এখানে বিয়েতে বসে গেছে ভাইটা। তো স্টার্টার খেয়ে এসে আমরা এখানে বসলাম, দেখলাম এখানে বিয়েতে বসে গেছে। আমরা এখানটা বসে বসে বিয়ে দেখছিলাম। তো এখন এই যে মেন যা নিয়ম, মেয়ের বাড়ির জামা কাপড় দিয়েছে, এটা মানে যেটা পরে বিয়ে করতে এসছে এটা ছেড়ে এখন মেয়ের বাড়িটা পরে বিয়ে করতে বসবে। তো সেটাই ওকে দিল। তো দেখতেই পেলে প্রথমে কয়েকজন এও 5 জন এও মিলে চারপাশে ওর ঘুরলো, ঘুরে ওকে প্রথমে বরণ করে নিল। তারপর বরণ করার পর মেয়েকে নিয়ে এলো। আমাদের মধ্যে মানে বাঙালিদের মধ্যে এটাই নিয়ম, পিড়ি করে দাদা ভাই এরা নিয়ে আসে বন্ধুরা মিলে। তারপরে এই যে প্রথমে তো ইসে করলো, সরি শুভ দৃষ্টি করলো। তো শুভ দৃষ্টির সময় ওকে প্রচুর উপরে তুলে দিয়েছিল প্রথমে, ও ভয়ে চিৎকার করছিল। তো যাই হোক এটা মজা করেই করে, ও ভয় পাচ্ছিল পড়ে যাবে, তো ঠিক আছে পড়েনি। যাই হোক, তো তারপরে যে এখন মালা বদল হচ্ছে। এখন মালা বদল মানে নিজেরা ইচ্ছে কম আর ফটোগ্রাফার ইচ্ছে বারবার করতে হচ্ছে, যেহেতু ওই যে পোজ দিতে বলছিল ফটোগ্রাফার বারবার করে। তো এই মালা বদল করছিল, তো এটা 7 বার করে। তো মালা বদল হয়ে গিয়ে তারপর বিয়েতে বসলো। তো এই দেখো সব শুভদৃষ্টি মালা বদল সেরে ওরা বিয়েতে বসলো। মাঝখানে সাদা চাদর গায়ে দিয়ে যে বসে আছেন উনি মেয়ের বাবা। তো এখানে আমরা খেতে চলে আসলাম। এখানে প্রায় তোমার ওই 10:30 মতো বাজে। তো এই যে খেতে বসে গেছিলাম, এটা হচ্ছে বিয়ের মেনু কার্ড। মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, সাথে ছিল নবরত্ন পনির। তারপর ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, আর এখানে ছিল ফ্রাইড রাইস, প্রন চিলি, মাটন। তারপর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, সন্দেশ আর চমচম। ও আইসক্রিম ছিল, যেটার ভিডিও নেওয়া হয়নি। তারপর পানও ছিল, তোমাদের তো প্রথমেই দেখালাম। তো আমি পান খাই না, পান নেওয়া হয়নি। আর ওই আইসক্রিমটা গলা ব্যথা ছিল বলে নেওয়া হয়নি, আর নেই আমি আসলে। তারপরে এই তো গাড়ি বুক করলাম, করে আসছিলাম। তারপরে এই যে আমরা 3 জন গাড়িতে বসে একটু পোজ দিলাম। তো তারপর মোটামুটি আমরা ওই বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের 11:30 বেজে গেছে। মানে আজকে যে কত বিয়ে ছিল, খালি বিয়ের প্যান্ডেল, যেদিক দিয়ে যাচ্ছি খালি বিয়ের প্যান্ডেল আর বিয়ের প্যান্ডেল। যাই হোক আমাদের বিয়ে বাড়ি বেশ ভালো কাটলো, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। এনার্জি একদম শেষ। 11:30 বেশি বাজে প্রায়, না হ্যাঁ 11:30 বাজে। তো যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। এরপর দেখা হবে রিসেপশন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।